হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তা আজকে তো ভোটের দিন, কিন্তু পড়ে গেছে শনিবার। শনিবার তো কি খাবো, একটু ভোটের দিন যদি স্পেশাল কিছু হয় ভালো লাগে, কিন্তু শনিবার যেহেতু আমাদের তো ভেজ হয়, তো ওইসব চিন্তাভাবনা করে ভাবলাম ভেজ বিরিয়ানি আর একটা সয়াবিনের কিছু রেসিপি করি, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো, কীভাবে কী করি আর না করি তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কারা ভোট দিতে গেছিলে, কার কোথায় ভোটের সেন্টার, কার কোথায় কি, কমেন্ট বক্সে জানিও। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে সয়াবিনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে অল্প লবণ, অল্প একটু হিং, বেসন, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব। আর একটা প্লেটের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, দুভাগে রেখেছি, কারণ একটা দেবো বিরিয়ানির মধ্যে আর একটা দেবো ওই সয়াবিনের তরকারিটার মধ্যে। আর নিয়ে নিয়েছি পনির আর সয়াবিন, পনির আর সয়াবিনটা দিয়ে করবো বিরিয়ানি। তা প্রথমে ওই যে ডোটা করে রেখেছিলাম ওটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকৃতি করে তেলের মধ্যে প্রত্যেকটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব বড়ার মতো। শেষ হয়ে গেল সব ভাজা। এবার একটা প্লেটের মধ্যে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তারপরে অল্প তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এবার যে মিশিয়ে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তেল তো খুবই সামান্য, কিন্তু তাও মোটামুটি নাড়াচাড়া করতে করতে তেল অনেক বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। একটুখানি তেলেই কত তেল বেরিয়ে গেছে। ঝোলটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঝোলঝোলি রাখবো। গ্যাসটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার রুটিটা করে নেব। আমার হাজব্যান্ড তো একবারই ভাত খায়, মানে বিরিয়ানিটাও একবারই খাবে, তারপরে দুবারই রুটি খাবে। এবার বিরিয়ানিটা বসিয়ে দেবো। হাঁড়িতে জল বসিয়ে দিলাম, আর জলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ সব কিছু দিয়ে একটু জলটা ফুটতে দিয়ে দিলাম চালটা। এবার যে কড়াইটা ছিল ওতে অল্প পরিমাণে তেল ছিল, সেই তেলের মধ্যে আলুটাকে ফার্স্ট ভেজে নেব ঢেকে। অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের পরে এর মধ্যে যখন এটা মোটামুটি ভাজা হয়ে গেল তখন ওটাকে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। এবার দেবো সয়াবিনগুলো, এটা নামিয়ে নিয়েছি। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দেবো। একটু সামান্য নুন দিয়ে দেবো। আমি নুনটা হাতে করেই দিই। অনেকেই তো ভাববে যে হাতে করে নুন দিচ্ছে, কিন্তু আমি হাতে দিলে ঠিকঠাক আন্দাজ পাই। আমি চামচে বা কোনো কিছুতে আমার খুব প্রবলেম হয়, নুন কম বেশি হয়ে যায়। এবার সবটা একসাথে করে ভালো করে ভেজে নিয়ে ওতে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে জল দিয়ে এটা ভালো করে ফুটতে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। ভালো করে এবার এর মধ্যে জল টল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ ধরে আলুটা সিদ্ধ হয়। আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা তো চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ সময় নেয় না। এবার একটা কাপ নেব, কাপের মধ্যে অল্প দুধ নিয়ে তাতে আতর মিশিয়ে রেখে দেবো।
চাল তো সেদ্ধ হয়ে গেছে, ভাতের মাঠটাও গালা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু ভাতটা নরম নরমই করি, কারণ শক্ত ভাত খেলে অনেক সময় হজমের প্রবলেম হয়, তাই নরমই করি। ওতে দিয়ে দিলাম ঘি, চিনি, নুন সব কিছু পরিমাণ মতন দিয়ে মিশিয়ে রাখলাম। এবার এই যে করেছিলাম যে তখন সব কিছু একসাথে মিশিয়ে সেটা হয়ে গেছে কমপ্লিট। ওটা বিরিয়ানির মধ্যে মানে ভাতের চালের মধ্যে দিয়ে ওটা এবার মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ওই যে দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও আস্তে আস্তে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। উপরে অল্প ঘি ছড়িয়ে দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসটাকে একদম সিম করে 5 মিনিটের জন্য বসিয়ে দিলাম। ব্যাস, বিরিয়ানি কমপ্লিট। এই হয়ে গেল আমার বিরিয়ানি আর সোয়াবিনের মশলা। বিরিয়ানি পেলেই হলো, ব্যাস যারই হোক, নিরামিষ হোক আমিষ হোক। এত বিরিয়ানি মানুষ যে কীভাবে ভালো খায় আমি জানি না। তো উনি তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এবার আমার প্রচুর জামা কাপড় ছিল যেগুলো মেশিনে কাচা ছিল, মেলতে হবে। এরকম একটা বড় ড্রামে করে 1 ড্রাম জামা কাপড় পুরো ছিল, সব ছাদে মেলে দিলাম। দেখো পুরো এক ছাদ জামা কাপড় সব কিছু মেলে দিলাম। এরপরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর পুজো দেবো বলে। তা আমি বসে গেলাম ঠাকুর পুজো দিতে। আমার ঠাকুর পুজো আস্তে আস্তে করে দেওয়া হয়েও গেল। আমার ঠাকুর ঘরটা এইরকম, এটা আমার ঠাকুর ঘর, খুব ছোট্ট একটা ঠাকুর ঘর। এরপর আমি ছাদে আসলাম, তুলসী তলায় জল দিয়ে জামা কাপড়গুলো নিয়ে যাব। তখন দেখছি একটা কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিটা দেখে তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করব বলে অল্প ভিডিও করে নিলাম। কাঠবিড়ালিটা এরকম মানে আমাদের কাছাকাছি যত বাড়ি আছে না, অনেক পুরনো বাড়ি, সেখানে অনেক কাঠবিড়ালি, রাতের বেলা পেঁচা এসব দেখা যায়। তা ওটা দেখে একটু ভিডিও করে নিলাম। এরপরে জামা কাপড়গুলো দেখলাম সবই শুকিয়ে গেছে, সব তুলে নিলাম। আর 3-4টে মতন এই যেগুলো হালকা ভেজা ছিল এগুলো আবার একটু মেলে দিলাম, ঘন্টাখানেক পরে এসে নিয়ে গেলেই হয়ে যাবে। এত জামা কাপড় নিয়ে এবার ঘরে রেখে দেবো, আবার এগুলো পরে ভাজ টাজ করতে হবে। এই ছিল আমার দুপুরের লাঞ্চ, ভেজ বিরিয়ানি আর সয়াবিনের তরকারি। এরপর একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে নিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে দিতে গেলাম। ঠাকুর ঘরে সন্ধেটা আমি দিয়ে এসে ঘরে সন্ধেটা দিয়ে নিলাম। এরপরে আমাদের সিঁড়িতে যে ঠাকুর আছে সেখানে সন্ধে দিয়ে ছাদে চলে যাব তুলসীতলায় একটু দিতে। তারপরে একটু মুড়ি, পাঁপড় ভাজা এগুলো একটু মেখে সবাই মিলে খেলাম। আমি আর মেয়ে আর কি, সবাই মিলে বলতে আমি আর মেয়ে। আমি একটু মুড়ি ভালোবাসি, আমি মুড়ি, দুধ, চা এগুলো খাবো। আর মেয়ে খাবে গ্রিন টি আর একটু হালকা চানাচুর। ঘরে তো কন্টিনিউ আজকে খবরই চলবে, সারাদিন উনি ওখানে ছিল, সন্ধ্যাবেলায় এসে আজকে আর সেরকম কিছু দেখানোর নেই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট দিন আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো না থাকে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন আমার কিছু ভুল আছে আর না আছে। আজকে তো সারাক্ষণ খবরের চ্যানেলই চলবে আমাদের ঘরে, কী আর দেখাবো, এই কন্টিনিউ খবরই চলছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।